আসিয়ার কাপড় চোপড় গুলো খুলেই ক্ষান্ত হয় নাই। আসিয়া তা ফেরাউন তার মন্ত্রী হামানকে অর্ডার দিল, হামান, এ হামান, তক্তা আনো। বিশাল বড় এইরকম একটা তক্তা না হলো। হামানকে বলা হলো, হামান, লোহার প্যারাক গুলো তক্তার ভিতরে ঢুকায়া দাও। লোহার প্যারাক তক্তার ভিতরে ঢুকানো হলো। এইরকম ভাবে প্যারাক গুলো সব খাড়া খাড়া দাঁড়ায় গেল। হামানকে অর্ডার দেওয়া হলো, হামান, আসিয়াকে ধর, জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে দাঁড় করায়। জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে দাঁড় করানো হলো। আসিয়ার বডি গুলো লোহার প্যারাকের ভিতরে ঢুকছে। জীবন্ত আসিয়ার বডি থেকে রক্তগুলো জোরে জোরে যাব বন্যার মতো হয়। এ আমার ভাইয়েরা, মা বোনেরা, আসিয়ার বডি থেকে রক্ত পুড়ে পুড়ে যখন মারা যায় যায়। সূরাতুল মুমিনুন সূরাটি কোরআন কারীমের 18 নম্বর পারা। কত নম্বর পারা? সূরা নাম্বার 23। কত নম্বর সূরা? এই ক্লাস বাসায় নিয়ে যাবেন, তাফসীরমূলক কয়েকটি কথা আপনাদের দিয়ে দিচ্ছি। সূরার নাম কি বলুন? সূরাতুল মুমিনুন। সূরাটি কত নম্বর পারা? 18 নম্বর পারা। কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। আচ্ছা, আবার একটু বলুন তো, কোরআনের ভিতরে সূরা আছে কয়টি? কোরআনের তাফসীর ক্লাসে বসছেন, কিছু কথা তো নিয়ে যান। সূরা আছে কয়টি? 114টি। কোরআন কারীমের ভিতরে পারা কয়টি? আয়াত কয়টি? কয়টি? 6666। ইটস রং ইনফরমেশন। 6236টি। বলেন কয়টি? এটি আপনারা গুনবেন। সূরা ফাতিহা 7, সূরা বাকারা এত, আলে ইমরান 200 ভাবে গুনবেন, দেখবেন, তাহলে পেয়ে যাবেন। 6236। বলেন কয়টি? কোন কোন মতান্তর একটু ভিন্ন, এটা একটু মুফাসসিরিন ইকরামের কথা, কিন্তু আমরা একটু প্রাইমারি ক্লাস শেষ করে আমরা আজকে আলোচনা করছি কোন সূরা নিয়ে বলুন? সূরাতুল মুমিনুন। আবার একটু জোরে, কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। সবাই বলেন কত নাম্বার সূরা? কয় নাম্বার পারা? 18 নাম্বার পারা। এই সূরার ভিতরে রুকু আছে 6টি। রুকু আছে কয়টি? রুকু কয়টি? আমরা প্রথমে আমার সাথে একটু আওয়াজ দিয়ে মোহাব্বত নিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কদ পড়েন, কদ আফলাহাল মুমিনুন। আমি একসাথে পড়ে তাও সময় কাটাবো না, একটু একটু করে পড়বো আর একটু একটু করে সামনে যাব। এই সূরাটির শুরুতে, লম্বা সূরা, 118টি সূরা আয়াত আল্লাহ তাআলা আয়াতের ভিতরে দিয়েছে, এই সূরার ভিতরে দিয়েছেন 118টি আয়াত। বলেন কয়টি আয়াত? একটু কথা বলবেন, কয়টি আয়াত? আমরা মাত্র শুরুতে এই সূরার ভিতরে আল্লাহ মুমিনদেরকে সফলতার মানদণ্ড দিয়েছেন। বলেন কিসের মানদণ্ড? সবাই বলেন কিসের মানদণ্ড? সফলতার মানদণ্ড। অবাক হয়ে যাবেন, এভরিবডি, আমরা উই ওয়ান্ট টু সাকসেসফুল ইন আওয়ার লাইফ, উই ওয়ান্ট সাকসেস, এভরিবডি ওয়ান্ট সাকসেস। গোটা পৃথিবীর সব মানুষ সফল হতে চায়, চায় না? এক একজন এক এক জায়গায় সফল হতে চায়। কেউ ব্যবসা করে সফল হতে চায়, কেউ চাকরি করে, কেউ বা সুদ আর ঘুষ খেয়ে শর্টকাটে বড় লোক হতে চায়, আবার জনমের মতো ব্যাংকের টাকা চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করে আবার হেলমেট পরে থানার ভিতরে যেতে হয়। কথা বলে না? যেতে হয় না? হয় না? এই জন্য সফলতার মূল মানদণ্ড কি, এটাই আমরা বুঝি না। অনেকে বা রাজনীতি পেয়ে, চেয়ার পেয়ে, গদি পেয়ে নিজের অস্তিত্ব ভুলে বসি। আমি যে মানুষ, আমার যে জবাবদিহিতা আছে এটা ভুলে বসি। অন্যের উপর জুলুম করি, অন্য মতবাদেরকে, অন্য মতবাদকে নির্বিচারে হত্যা করি, গুলি করি, অন্যদেরকে জেলে আবদ্ধ করি, আবার অন্যদেরকে নির্জনদের উপর নির্যাতনের স্টিম রুলার চালাই। আল্লাহ পাকের কি চাওয়া, সময়ের পরিবর্তনে আবার লেজ গুটিয়ে দেশেও জায়গা হয় না, বিদেশেও পালায়া জায়গা
হয় না, অবশেষে আজীবন মুখ লুকিয়ে পৃথিবী জীবনে বাঁচতে হয়। কথা বলে না, ঠিক কিনা বলেন? কেন? সফলতার মানদণ্ড বুঝি না আমরা। আজকে আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড শিখাচ্ছে। কি সফল? ইয়াংদের জন্য, যুবকদের জন্য, সবার জন্য এই কথাগুলো আজকের এই আলোচনা হতে পারে আপনার জীবনে বেস্ট ক্লাস ইন দ্য হোল ইয়োর লাইফ, ইন দ্য হোল লাইফ। আপনার গোটা জীবনের বেস্ট ক্লাস হতে পারে এটি, আর যদি আমরা রিয়েলাইজ করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, বলেন আমিন। আমার সাথে একটু বলুন, প্রথম কথা, সফলতার মানদণ্ড দিতে পারেন কে? আচ্ছা জোরে বলুন তো কে? আমি সহজ উদাহরণ দেওয়ার জন্য, এটি তো স্ক্রিন ফোন, বাটন ফোন হলে আরো বুঝতে সহজ হয়। কারো কাছে আছে নাকি? দেন দেখি একটু, আমাকে একটু বলুন তো আপনারা। একেবারে এই যে বাটন ফোনটি, এই ফোনে যদি আমরা কল, এটি একটি বানিয়েছে কে? মনে করেন ধরেন চায়নার একটি কোম্পানি ফোনটি আবিষ্কার করলো। আবিষ্কার করার পরে এই ফোনের যিনি ক্রিয়েটার, এই ফোনের যিনি ইনভেন্টার, এই ফোনের যিনি আবিষ্কারক, তিনি থিওরি দিল এই ফোন দিয়ে যদি তোমরা কথা বলতে চাও তাহলে 11 ডিজিটের নাম্বার উঠিয়ে, তোমরা বাংলাদেশে কল দিলে 11 ডিজিটের নাম্বার উঠিয়ে গ্রিন বাটন প্রেস করলে কল যাবে। আচ্ছা আমাকে বলুন তো, আপনি যদি বলেন আর কল যদি ডিসকানেক্ট করতে চাও, রেড বাটন প্রেস করে কলকে ডিসকানেক্ট করতে হবে। আপনি যদি বলেন আমি নেতা, আমি অমুক দলের অমুক, আমি অমুক সংগঠনের অমুক, আমি তোর মতো 2 টাকার চাইনার কোম্পানির থিওরি মানি না, আমি এই ফোন দিয়ে এই কথা বলবো, কিন্তু আমি গ্রিন বাটন প্রেস করে বলবো না, আমি নাম্বার উঠিয়ে লাল বাটন প্রেস করে কল দিব। বলুন, লাল বাটন টিপতে টিপতে ফোন ভেঙে যাবে, কল যাবে? আমার সাথে কথা বুঝে থাকলে অ্যান্সার করবেন, যাবে। আপনি একটা লাইট দিয়ে, লাইটের একটা লাইটকে আলো দেওয়ার জন্য, লাইট আলোকিত করার জন্য একটি হলো নেগেটিভ তার দিতে হয়, একটা পজিটিভ দিতে হয়। আমি কি ভুল বললাম না সত্য বললাম? যদি আপনারা এখন বলেন আমি নেতা, আমি তোর 2 টাকার বাল্বের থিওরি মানি না, আমি নেগেটিভ তার দিয়েই জ্বালাবো, একটা কানেকশন দিয়ে আলোকিত করব, আর একটা দিব না, আদৌ সারা জীবন উল্টে গেলেও আলোকিত হবে? ফ্রিজ কিনে আনলেন, ফ্রিজের ম্যানুয়ার বলল, ফ্রিজের ক্যাটালগ বয়ে দেওয়া হলো, এইটা দিলে ঠান্ডা হবে, আপনি নেগেটিভ দিলেন, পজিটিভ দিলেন না, ফ্রিজ কিনেছেন, ঠান্ডা হবে? কথা বলেন হবে? আমার এতটুকু কথা বুঝলে মাইকের আওয়াজ যতদূর পৌঁছ দিয়ে বলবেন, মহা আকাশের, মহা ইউনিভার্সের স্রষ্টাকে। এত মিনি মিনি আওয়াজে নয়, জোরে বলেন কে? এই বিশাল জমিনের মালিক কে? এই গোটা আমাদের সবার মালিক কে? Allah is the only one creator, sustainer, planner, provider of the whole universe. গোটা মহা ইউনিভার্সের একমাত্র মালিক, একমাত্র রব, একমাত্র স্রষ্টা। আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধানের নাম আল কোরআন। গোটা মুসলমান ভাইরা, চাই সেটা ডেমোক্রেসি হোক, সোশিয়ালিজম হোক, ক্যাপিটালিজম হোক, কালমার্সের থিওরি হোক, কিংবা গণতন্ত্র বলেন আর যেই কোনো তন্ত্র মন্ত্র বলেন, কসম করে একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর আকাশের নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআন বাস্তবায়ন করা ছাড়া কোনোদিনও শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জমিনে শান্তি পেতে হলে একমাত্র মানতে হবে কি? আরো জোরে বলেন কি? এই জন্য আজকে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। আমি প্রায় সব মাহফিলে একটি উদারতা আহ্বান জানাই, গোটা আওয়ামী লীগ বলেন, গোটা বিভিন্ন দল দিয়ে বহু সংসদ চলেছে, শান্তি ইতিপূর্বেও আসে নাই, বর্তমানেও নাই। সিন্ডিকেট বন্ধ হয় নাই, আমাদের দেশে ধর্ষণ বন্ধ হয় নাই, হত্যা বন্ধ হয় নাই। একবার আল্লাহর কোরআন দিয়ে শাসন করে দেখেন, গোটা সোনার বাংলা অরিজিনাল সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। এর বাইরে যাবেন তো শান্তি সম্ভব নয়। আমি যেটা বলছিলাম, সফলতার সূত্র, সফলতার মানদণ্ড দিতে পারেন কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে ওই আল্লাহ সূত্র দিলেন সফলতার মানদণ্ড। প্রথম সফল কারা বলে আল্লাহ বলছেন 5টি 6টি। বেসিকলি আমি একেবারে বেসিক করে আল্লাহ বলছেন 6টি গুণ যাদের মধ্যে থাকবে সে সফল। দুনিয়াতেও তাকে সুন্দর জীবন দেওয়া হবে, মরার সাথে সাথে জান্নাত দেওয়া হবে। বলেন মাত্র কয়টি গুণ? 6টি। বলেন কয়টা?
জোরে মুখস্থ করেন কয়টি? আবার জোরে বলেন। আমরা জাস্ট এই 6টা গুণকে একটু ব্যাখ্যা করে আমরা নিজেদের ভিতরে ধারণ করব। কয়টা গুণ? মাত্র 6টা গুণ। এই 6টা গুণ নিয়ে বাসায় ফিরবো। যাদের ভিতরে নাই আজকে ওয়াদা নিব, আজকে এই 6টা গুণ আমাদের ভিতরে ধারণ করে এই 6টা গুণ আমরা মেনে তারপরে বাসায় ফিরবো। পারবো তো ইনশাআল্লাহ? দুটা হাত উঁচু করে আল্লাহকে শুরুতে ওয়াদা নেই একটা, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে ডাক দেন ইয়া আল্লাহ, জোরে আল্লাহ। আমাদের এই 6টি গুণ আজকের এই ক্লাস থেকে অর্জন করে যাওয়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। আমাকে সহ আল্লাহ আমাদের সকলকেই কবুল করে নেন, বলেন আমিন। প্রথম কথা, সফল কারা? আল্লাহ বলছেন, পড়েন আমার সাথে, কদ, সবাই কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন সফল তারা যাদের ভিতরে একটা অন্যতম প্রথম গুণ ঈমানের গুণ। বলেন কিসের গুণ? জোরে বলেন কিসের গুণ? প্রথম শর্ত সফলতার মানদণ্ড কি? ঈমান। জোরে বলেন কি? ঈমান। সফলতার মানদণ্ড কি? ঈমান। ঈমান নাই কোনো ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে অ্যাকসেপ্ট হবে না। আচ্ছা বলুন তো, দাড়ি রাখা ভালো কাজ না খারাপ কাজ? সোয়াবের কাজ না গুনার কাজ? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমাদের থেকে, আমার থেকে ছোট ছিল না বড় ছিল? একটু বড় না অনেক বড়? সোয়াব বুঝি পাবে? বলেন, বুঝে থাকলে পাবে। আচ্ছা কেন পাবে না? কি নাই? জোরে জোরে কি নাই? আচ্ছা পাগড়ি বাঁধা সোয়াবের কাজ না গুনার কাজ? ভালো কাজ না খারাপ কাজ? আমাদের নরেন্দ্র মোদী সহ ইন্ডিয়ার বড় বড় মনমোহন সিং সহ এত বড় বড় পাগড়ি বাঁধে, সোয়াব তো পাবে? বোঝে নাই মনে হয়। পাবে। জোরে বলেন পাবে। কেন পাবে না? কি নাই? চ্যারিটি করা, ব্রিজ বানানো, রাস্তাঘাট নির্মাণ করা নিঃসন্দেহে সোয়াবের কাজ। বলুন তো আমাকে, মাদার তেরেসা সারা জীবন ভালো কাজ করলো, কল্যাণের কাজ করলো, সোয়াব বুঝি পাবে? কেন পাবে না? কি নাই? বোঝা গেল সমস্ত ভালো কাজ আল্লাহর কাছে ভালো বলে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম কন্ডিশন, প্রথম শর্তের নাম, জোরে বলেন কি? ঈমান যদি না থাকে আমার ভাইয়ারা, যেই কোনো ভালো কাজ কেউ যদি সেজদায় পড়ে পড়ে কপালের চামড়া মাংসগুলো উঠিয়ে ফেলে, ঈমান যদি না থাকে আল্লাহর কাছে সেই ভালো কাজ ভালো বলে হবে না। যেই কোনো ভালো কাজ ভালো হওয়ার জন্য প্রথম শর্তের নাম। তাহলে নাই আপনারা যুবক ভাইয়ারা, এদিকে লুক এট মি, মনোযোগ এদিকে, বলেন প্রথম শর্তের নাম আল্লাহু আকবার। তাহলে ঈমান কাকে বলে? আমি 6টা যাওয়ার আগে প্রথমটা একটু ব্যাখ্যা করি। ঈমানের এক কথায় সংজ্ঞা ইবনে হাজার বুখারীর শারা ফতুল বারি, ওখানে বলা হয়েছে, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, লম্বা আলোচনা যাব না, এক কথায় সংজ্ঞা দিয়েছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাসদীকুন নবী বিমা জাবি, ঈমান হলো আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে যা এনেছে সবগুলো মানার নাম ঈমান। এক কথায় বলেন সবগুলো মানার নাম। আমার সাথে বলতে হবে, একটা না সব? আমার সাথে বলেন সব। জোরে জোরে বলেন সব। তাহলে ঈমান একটা মানার নাম না সবগুলো মানার নাম? কেউ পালন নাও করতে পারে, কিন্তু সব বিশ্বাস করার নাম কি? আমাদের দেশে বহু রাজনীতিবিদ সহ বহু বুদ্ধিজীবী পাওয়া যায়, বলে কোরআনে সব বলেছে সব মানে, কিন্তু পর্দার আইন মানি না। সব মানে কিন্তু পর্দার আইন মানি না। যারা যেই কোনো আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর অকাট্য হাদিস দ্বারা যত বিধান বাস্তবায়ন হয়েছে, একটা বিধান যদি অমান্য করে তার ঈমান থাকবে না, চাই সে যেই হোক না কেন। যেমন অনেকে বলে আল্লাহর নবী শেষ নবী না। কাদিয়ানীদের একটা গ্রুপ আছে, আপনাদের অঞ্চলে মনে হয় নাই, যদি থাকে আমাকে বলেন তারা কোরআন মানে, তাদের কথায় সব মানে ধরলাম, কিন্তু তারা রসুলকে শেষ নবীকে নবী মানে না। অথচ কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম
ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেউ যদি শেষ নবীকে নবী না মানে বলুন সে মুমিন না কাফের? জোরে বলেন মুমিন না কাফের? আজীবন মনে রাখবেন, যুগে যুগে কোরআন হাদিসের অনেকেই অনেক কিছু বলে, সব মানি একটা মানি না। এক কথায় ইমানের নাম সব মানা না, একটা মানা একটা মানার নাম। এক কথা ইমান, সব মানার নাম ইমান। বলেন সব মানার নাম ইমান। ইমানের বিপরীত অ্যান্টোনিম ওয়ার্ড কুফর। ইমানের বিপরীত শব্দের নাম কি? কুফর। কুফর কি সবগুলো অবিশ্বাসের নাম কুফর? না না, তাকযিবু আহাদিম বিমা জাআ বি। ইবনে হাজার আসকালানির এক কথায় সংজ্ঞা, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে জানছে, একটাকে অবিশ্বাস করলেই কাফের। কয়টাকে অবিশ্বাস করলে? তাহলে ইমান এক কথায় সংজ্ঞা ভিতরে ঢুকান, সবগুলো মানার নাম কি? আর যেই কোনো একটা অস্বীকার করলে কি হয়? কাফের, ইমান থাকে না। আল্লাহ আমাদের কমপ্লিট ইমানওয়ালা হওয়ার তৌফিক দিক। বলেন আমিন। আমি বিশ্লেষণে যেতে পারবো না, কারণ 6টা গুণ শেষ করব আমি ইনশাআল্লাহ। বলুন তো প্রথম গুণের নাম কি? জোরে বলেন কি? আমার মুরব্বী ভাইরা, যুবকেরা যারা আছেন সবাইকে বলি, পৃথিবীর প্রায় 20টা দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরিয়েছেন, প্রায় 20টার বেশি হবে আলহামদুলিল্লাহ। আমি একবার ইমানের দাম কত আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, এরপরে আমি আলোচনায় ঢুকবো না, আমি গুণের দিকে যাব। ইন্দোনেশিয়ায় একবার একটা প্রোগ্রাম করছিলাম, আমার সামনে যারা বসা বেশিরভাগ ইথিওপিয়ার মানুষ। ইথিওপিয়া তো চেনেন, একটা আফ্রিকার একটা দেশ। যারা জানেন না আফ্রিকা, আচ্ছা বলুন তো আফ্রিকার মানুষ সাদা হয় না কালো হয়? এমন ব্ল্যাকের ব্ল্যাক। আমি মাঝে মাঝে বলি আমাদের বাংলাদেশ, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের মতো এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর চেহারা আর পৃথিবীর কোনো দেশে মনে হয় না। আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ। চায়নায় গেলে চেনা যায় না কার চেহারা কোনটা, সব একই রকম মনে হয়। আমেরিকায় চুল সহ এত সাদা, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে আল্লাহ চেহারার ভিতরে একটা মায়া, একটা বিভিন্ন ধরনের, এত বেশি সাদাও না আবার আফ্রিকার মতো এত কালোও না, একটা চমৎকার কম্বিনেশন করে আল্লাহ বানিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আমি ইন্দোনেশিয়ায় বক্তব্য দিচ্ছি, ইংলিশে একটা লেকচার দিচ্ছি। আমার সামনে যারা বসা বেশিরভাগ ইথিওপিয়ান। আমার ওই ইথিওপিয়ার মানুষদেরকে দেখে একজন মানুষের কথা বড্ড মনে পড়লো, নাম হলো বেলাল। কি নাম বলেন? হায় হায়, এত ব্ল্যাক বেলালের। আমি আমার ইয়াংদেরকে বলি টর্কি মার, আপনাদের যদিও দুই থানার মোহনা মনে হয় এটা, তাই না? এপাশেই ঘোর নদী বরিশাল, আবার এটা এখন যেখানে বসা সম্ভবত এটা কালকিনি মাদারীপুর, দুটো মোহনায়। আপনাদেরকে যে ভাইরাই আছেন, মা বোনরা আছেন, বোনেরা, আমার ভাইয়েরা, সবাইকে বলছি শোনো, দিলটাকে একটু মনোযোগ দিয়ে। যুবকেরা, ডু ইউ নো হু আর ইউ? আপনি কি আপনাকে চেনেন? আজকাল আমাদের মাহফিলগুলো ট্র্যাডিশনাল হয়েছে, আসি 2-4টা তাকবীর দিলাম, 2-4টা ঘটনা শুনলাম, কিন্তু আমরা আমাদেরকে উই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ আওয়ারসেলফ। আমরা আমাদেরকে পরিবর্তন করতে চাই না, কিছু খোরাক নিতে চাই না এখান থেকে। আমি আমার মাদারীপুর বা গৌর নদীর যারাই আছেন, মা বোন ভাই যুবক, সবাইকে বলি, ইমানের প্রথম গুণ আজকের আলোচনার, এই গুণটা দিয়ে যদি নিজেকে রঙাতে পারেন, ইমানের রঙে যদি রঙাতে পারেন, আপনার বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, আপনার কোনো আফসোস থাকবে না। দুনিয়াতে আল্লাহর ওয়াদা, এত সম্মান দিবে আল্লাহ আপনাকে, এত সুন্দর জীবন আপনাকে দিবে যেটা আপনি ইউ কান্ট ইমাজিন। আর মরার সাথে সাথে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। আমার ওই ইথিওপিয়ার মানুষদেরকে দেখে বেলালের কথা মনে হচ্ছিল। আমার যুবক ভাইয়ারা, বেলালের চেহারা এত কালো, এত কালো, বেলালের রাতের বেলা বেলালকে দেখা যেত না। বেলালের ঠোঁটগুলো এত মোটা, নিচের ঠোঁটগুলো বেলালের ঝুলে পড়ত। বেলালের পা গুলো এত মোটা, এত ফাটা ফাটা।
কোনো জুতা তার পায়ে ধরতো না, জুতা কেনার মতো টাকাও বেলালের ছিল না। এত অশিক্ষিত, জীবনে কোনো বর্ণের জ্ঞানও ছিল না। যুবক ভাইয়ারা, মা বোনেরা, ভাইয়ারা আমার, হযরত বেলাল টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই। বেলালের বাবাও গোলাম, বেলালও গোলাম। কিন্তু আমার যুবক ভাইয়েরা, বেলাল নিজেকে ঈমানের রঙে রঙানোর কারণে ওই বেলালের সম্মান আল্লাহ কত বাড়ায়া দিয়েছে দেখেন। আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করছেন, জান্নাত পরিদর্শন করার সময় জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এটা আপনার জান্নাত। আল্লাহর নবী নিজের জান্নাত পরিদর্শন করার সময় হযরতে রাসূল করিম দেখেন কার যেন আল্লাহর নবীর জান্নাতের পাশে কার যেন পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, জিবরাইল, কার পায়ের জুতার আওয়াজ আমার জান্নাতের পাশে শোনা যায়? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালো সাহাবী বেলাল মদিনায় হাঁটে, আর তার পায়ের জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে শোনা যায়। আমার মাদারীপুরের ভাইয়েরা, বরিশালের ভাইয়েরা, মা বোনেরা, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, চেহারার সৌন্দর্য নাই, ওই বেলালের আল্লাহর সাথে কি কানেকশন? আপনারা জানেন মসজিদে নববীতে বেলাল আযান দেয়, বেলালের কণ্ঠটা ভালো না। হযরতে বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বেলালের মনি উমাইয়া জিহ্বাটা টান দিয়া বাবলা গাছের কাঁটা নিয়া জিহ্বাটা এক হাত দিয়া টান দিয়া বের করে, আর এক হাত দিয়া বাবলা গাছের কাঁটাটা জিহ্বার ভিতরে ঢুকায়া দেয়। বেলালের জিহ্বা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। বেলালকে মনিব ডাক উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, জীবন তো যায় যায়, এখনো কি ঈমান ছাড়বা না? বেলাল ডাক দিয়ে বলে, মনিব, আপনারা আমার জিহ্বাটা কেন, কলিজাটাও যদি ছিদ্র করে দেন, কসম আল্লাহর, এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়ব না। আমার ভাইরা, ওই যে বেলালের জিহ্বার ভিতরে ছিদ্র করে দেওয়া হলো। বেলাল শিন উচ্চারণ করতে পারতেন না, তিনি আশহাদুর জায়গায় একটু শিনটাকে সিনের মতো উচ্চারণ হতো। বেলালের কণ্ঠটা অনেক সুর ছিল না। একদিন এশার নামাজের পর আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কণ্ঠ ভালো না, দয়া করে আজকের ফজরের নামাজের আযানের দায়িত্ব বেলালের পরিবর্তে অমুক সুরালা সাহাবীকে দয়া করে আযানের দায়িত্ব দেন। আল্লাহর হাবিব সাহাবীদের অনুরোধ ফেলতে পারলেন না, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আজকে ফজরের নামাজের আযান থেকে তোমার আযান দেওয়া লাগবে না। ওই সুরেলা সাহাবীকে ডাক দিয়ে বলে, তুমি আযান দিবা। সবাই যখন মসজিদ থেকে চলে যায়, বেলাল সেজদায় পড়ে মনিবরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও গো মৌলা, তোমার ঈমান আনার জন্য আমার জিহ্বা ছিদ্র হয়েছে। আয় আল্লাহ, আমার কণ্ঠ আমার দান নাই, কণ্ঠ তোমার দেওয়া। আল্লাহ, দয়া করে আমাকে আযানের নিয়ামত থেকে বঞ্চিত করো না গো আল্লাহ।
দেখেন ভাইয়ারা, আজকে কত পীর সাহেবেরা, কত হুজুরেরা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়, আল্লাহ কবুল করে না। মা বোনেরা কত দোয়া করি, কবুল হয় না। কত হাজি সাহেব হজ করে করে কাঁদি, কাবা ধরে ধরে কাঁদি, কবুল হয় না। কিন্তু বেলাল আল্লাহর কাছে সেজদা দিয়া বলছে, আল্লাহ আমার আজানের নিয়ামত থেকে বঞ্চিত করো না। যেই মাত্র বেলাল কাঁদতে কাঁদতে রাত শেষ হয়ে গেল, আজকে বেলাল আজান দিলেন না। আজকে বেলালের পরিবর্তে ওই যে সুরেলা সাহাবী তিনি আজান দিলেন। আশ্চর্যের ব্যাপার, হাদিস তিরমিজি শরীফে আসছে, মুসনাদে আহমদে আসছে, আল্লাহর নবী প্রত্যেক দিন আজান দেওয়ার পর অন্ধকার কেটে যখন একটু আলো আলো হতো, ওই সময় আল্লাহর নবী হুজরা মোবারক থেকে বের হয়ে নামাজে আসতেন। আজকে আজান হয়ে গেছে লম্বা সময়, অন্ধকার কাটে না, আলো হয় না, আল্লাহর নবী নামাজের জন্য বের হন না। জিবরাইল নাজিল হয়ে গেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেক দিন আজান হয়, আজকে কেন ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, না না জিবরাইল, আজান তো হয়ে গেছে। জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন কে যেন আজান দেয়, ওই আজানের আওয়াজ সপ্ত আকাশ পার করে আরশে আজিমে গিয়া ধাক্কা লাগে। আজকে কে যেন আজান দিয়েছে, আরশে আজিমে পৌঁছে নাই। ওগো আল্লাহর হাবিব, তাড়াতাড়ি তারে ডাকেন, আজান দিতে দেন। সে যদি আজান না দেয়, হয়তো কিয়ামত হয়ে যাবে, আর আল্লাহ পাক সূর্য উদয় করবে না। এ আমার ভাইরা, আমার কালকিনি সহ গৌর নদীর ভাই মা বোন, আপনাদেরকে বলি, আপনাদের চেহারা কি বেলালের মতো এত কালো? আপনারা, আল্লাহ তাআলা আপনাদেরকে চেহারা সুন্দর দিয়েছে, আল্লাহ আপনাদেরকে ডিগ্রি দিয়েছে, পদ দিয়েছে। এ ভাইরা, এত এত মাহফিল আপনারা শোনেন, এত এত বড় বড় ওলামা ইকরাম আসে, কোনো সময় অমুক বড় আলেম, অমুক অমুক অমুক, কিন্তু আমাদের পরিবর্তন কতটুকু হয়? আমাদের যুবক ভাইরা, মাই ডিয়ার ইয়ঙ্গার্স, যুবকেরা যারা আছো, তরুণেরা যারা আছো, তোমাদেরকে উদ্দেশ্যে দুটি কথা বলে আমি আর একটা গুণে চলে যাব, লং করতে পারবো না। তোমাদেরকে বলি, আমার মাই ডিয়ার ইয়ঙ্গার্স, ডু ইউ নো ইয়োর ক্যাপাসিটি? ডু ইউ নো ইয়োর ক্যাপাবিলিটি? ডু ইউ নো হোয়াট আর ইউ? যুবকেরা, তোমাদেরকে বলি, কোন নেতার পিছনে গুড়গুড় করবা না। কোন নেতা, যেই নেতা নামাজের কথা বলে না, যেই নেতা তোমাকে ইসলামের কথা বলে না, যেই নেতা তোমাকে আদর্শের কথা বলে না, ওই নেতার পিছে ঘুরে তোমার জীবন নষ্ট করতে যাবা না। মনে রাখবা, পৃথিবীর সমস্ত দলের ইল্লা মাশাআল্লাহ 2-4 জন ভিন্ন থাকতে পারে, সমস্ত নেতাদের আদর্শ হলো তারা যুবকদেরকে, তরুণদেরকে টিস্যুর মতো ব্যবহার করতে চায়। টিস্যু ব্যবহার হয়ে গেলে যেমন মুছে ফেলে দেয়, যুবকদেরকে লাগিয়ে, তরুণদেরকে লাগিয়ে গদি হাসিল হয়ে গেলে ওই যুবকদেরকে আর মনে থাকে না। কথা বলে না, ঠিক কিনা বলো? যুবকদেরকে বলে, যুবকেরা, দিস ইজ ইয়োর গোল্ডেন এজ, দিস ইজ ইয়োর গোল্ডেন পিরিয়ড, ডু ইউ নো হোয়াট আর ইউ? আজকে তুমি যে নেতার পিছনে ঘুরছো, ইতিহাস কি দেখো নাই? যেই নেতাদের পিছনে ঘুরছে, যেই ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে, নিজেদের ক্যারিয়ার বাদ দিয়ে, অন্যের দল, অন্যের গত, অন্যের পদ পদবি টিকে রাখার জন্য নিজের জীবন দিতে দ্বিধা করে নাই, আজকে ওই ছাত্রলীগের দল সুদ্ধা নিষিদ্ধ হয়ে গেছে। কথা বলে না? তুমি যে আজকে ঘুরছো যার পিছনে, তার স্বার্থ হাসিল হলে তোমাকে যে ফেলে দিবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? আমি আপনাদেরকে বলি, যুবকেরা, আজকে আমার যুবকদেরকে উদ্দেশ্য, এখানে যুবক আছে কারা কারা? হাত তোলো। যুবক কারা? যাদের বয়স 40-এর নিচে, 40 বছর পর্যন্ত সবাই যুবক, হাত তোলেন। আমিও আপনাদের দলে। উঁচা করে তোলেন, উঁচা করে, জোরে 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 2 হাত উঁচু করো যুবকেরা, 2 হাত। আমি যুবকদেরকে স্পেশালি কয়েকটি কথা বলি, জোরে 2 হাত তোলে। যুবকরা, তোমাদের ঈমান দীপ্ত কণ্ঠে তাকবীর চাই, নারায়ে তাকবীর। আপনাদেরকে বলি, যুবকেরা যারা আছেন, যাদের ছেলেরা আছে তাদেরকে কথাগুলো পৌঁছাবেন, যারা নাই সবাইকে বলি,
ডু ইউ নো ইয়োর ক্যাপাসিটি? ডু ইউ নো ইয়োর ক্যাপাবিলিটি? ডু ইউ নো হু আর ইউ? যুবকেরা, তুমি কি তোমাকে চেনো? তুমি কে? জানোই না তুমি তোমাকে। যদি জানতা, সারাদিন ওয়াইফাই আর নেট নিয়া অন্য বেটা বেটির টিকটকে নাচ নিয়ে পড়ে থাকতা না। কথা বলে না, ঠিক কিনা বলো? যুবকেরা, যদি তুমি তোমাকে চিন্তা, অন্য কোন মুভি আসলো, কোন কে আজকের যুবকদের মেইন ডিউটি হলো অমুক কলেজের মেয়েটা কেমন, অমুকের গার্লফ্রেন্ড কয়টা, অমুকের বয়ফ্রেন্ড কয়টা, কথা কয় না? যুবকরা এদের আওয়াজ এনে বের হচ্ছে এখন যা যুবকরা বলো, আজকের যুবকদের মেইন ডিউটি আজকে ফেসবুক নিয়ে সারাদিন মেসেঞ্জারে গুতাগুতি, ইমোতে গুতাগুতি, হোয়াটসঅ্যাপে গুতাগুতি। জোরে বলো, ঠিক কিনা? যুবকেরা তোমাদেরকে বলি, আমাকে বলো, যুবকরা তোমাদেরকে বলি, দিস ইজ ইয়োর গোল্ডেন এজ, দিস ইজ ইয়োর গোল্ডেন টাইম। ইফ ইউ ওয়েস্ট দিস গোল্ডেন টাইম, you ever never get this opportunity. যুবক ভাইরা, মাই ডিয়ার ইয়ঙ্গার ব্রাদার্স, আজকে ওই যে মেলায় যাও, মেলায় দেখবা এখানে যত যুবক এখানে আছে, কয়েক গুণ বেশি যুবকের রাস্তায় উদ্ভাস্তের নাই ঘুরে বেড়াচ্ছে। যারা রাস্তায় ঘুরছে বেশিরভাগ ইয়াং, ওরা নিজেদেরও চেনে না, নিজেদের ক্যারিয়ারও বোঝে না। যুবকেরা তোমাদেরকে বলি, সারাদিন ফেসবুকে মেয়েদের ভিডিও পেলেই লাইক দাও, মিডিয়াদের টিকটক পেলেই লাইক দাও। 100টা মেয়ের ভিতরে 99টা মেয়ে বর্তমান সোশ্যাল নেটওয়ার্কে ফ্যাক্ট। কথা কয় না? ওরা মেয়েই না। যা দেখো তোমার বন্ধুর আইডিতে তুমি মেয়ে মনে করে মেসেজ দিচ্ছ। কথা বলে না। যুবকেরা তোমাদেরকে বলি, শোনো, আগে একটা বারও কি ভেবেছ এইভাবে? একটু ভাবাও, চিন্তার খোরাক নাও। যুবকেরা, একটা বারও কি ভেবেছ? তুমি কি জানো সারা দিন যে মেয়েটার পিছনে গুড়গুড় করো, ফেসবুক নিয়ে পড়ে থাকো, ও মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, স্কাইপি, জানো তোমার ক্যারিয়ার যদি না থাকে, ওই মেয়ে তোমার থেকে বেটার কোনো ছেলে পেলে তোমাকে লাথি মেরে ওই ছেলের হাত ধরে চলে যেতে 1 সেকেন্ডও ভাববে না। কথা বলে না? দুনিয়াতে ডজন ডজন, তোমরা তো যুবক, বিদেশের কোটি কোটি টাকা বউর নামে পাঠিয়েছে মহব্বত করে, ওই বউ টাকা সহ অন্য ছেলের হাত ধরে ভেগে যায়, এমন উদাহরণ অভাব নাই। আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যুবকদেরকে বলি, কেন তুমি সারাদিন ক্যারিয়ারের খবর নাই, স্কিলের খবর নাই, কিছুই পারো না নিজের জীবনের? খালি কিছু সার্টিফিকেট নিয়েছো, এসএসসি, তাও আবার অটো পাস। কথা কয় না? তাও আবার অটো পাস। অটো পাসে ফেল হলে আবার আন্দোলন করে অটো পাস দিয়ে পাস করে দেওয়ার জন্য। তুমি আমাকে বলো, যুবকেরা, কোন ফেসবুক মেসেঞ্জার আর নেতার পিছে ঘুরছো? এ নেতার স্বার্থ হাসিল হলে অতীতেও নেতারা যুবকদেরকে ব্যবহার করেছে, টিস্যুর মতো আবার ফেলে দিয়েছে, বর্তমানেও করবে। যেই দলই আসুক, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোথাও যাবা তো ঠকবা, অন্য কোথাও যাবা তো নিজেদের হারাবা, অন্য কোথাও সফলতা পাবা না। যুবকদেরকে বলে, যুবকেরা, তোমাদের জন্য আমি লম্বা কথা বলতে পারবো না, 6টা গুণ বলবো। প্রথম কথা, যুবকদের যেহেতু শুরু করেছি একটা, সবগুলোই অনেকগুলো কথা আসবে আস্তে আস্তে, কিন্তু একটা কথা এই জায়গায় শেষ করি। ডু ইউ নো ইয়োর ক্যাপাসিটি? শোনো, লিসেন টু মি মাই ডিয়ার ইয়ঙ্গার্স, নেটে সার্চ দিবা, আমেরিকার নাসা একটা সুপার কম্পিউটার আছে, ওই সুপার কম্পিউটারের ওজন হলো 12.5 টন। যুবকেরা বলো, কত টন? আরো জোরে বলো। আচ্ছা বলো তো, 12.5 টন ওজনের কম্পিউটারের কি ছোট কম্পিউটার? সুপার কম্পিউটার, বিশাল কম্পিউটার। সবাই মনে রাখেন, মা বোনরাও সবাই, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওই 12.5 টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে 500 ইনফরমেশন একসাথে রিসিভ করতে পারে এবং ডেলিভারি দিতে পারে। যুবকেরা বলো, প্রতি সেকেন্ডে কয়শো? সবাই বলো। যুবকেরা, তোমাদেরকে নেটে সার্চ দিবা, তোমাদেরকে আল্লাহ একটা কম্পিউটার দিয়েছে, সবাইকে আল্লাহ তাআলা, যুবক যুবতী, মা বোন, ছেলে মেয়ে, সমস্ত মানুষকে আল্লাহ একটা কম্পিউটার দিয়েছে, যার ওজন 1 কেজিও না। বিজ্ঞানীরা বলছে
এই সুপার কম্পিউটার যে ব্রেইন, এর ওজন যদিও মাত্র সর্বোচ্চ 5 পাউন্ড, সর্বোচ্চ এভারেজে 1 পাউন্ড, 2 পাউন্ড, 1.5 পাউন্ড, 2.5 পাউন্ড এর কম্পিউটারের ক্যাপাসিটি বিজ্ঞানীরা বলছে, নেটে সার্চ দিবা তোমরা মানুষের ব্রেইনের ক্যাপাসিটি, দ্য ক্যাপাসিটি অফ দ্য হিউম্যান ব্রেইন, দেখবা পাবা তোমরা। বিজ্ঞান বলছে মানুষের ব্রেইনের ক্যাপাসিটি হলো এক এক সেকেন্ডে 5 লক্ষ ইনফরমেশন একসাথে নেওয়া, রিসিভ করা এবং ডেলিভারি করার ক্যাপাসিটি আল্লাহ দিয়েছেন। জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যুবকেরা মানে বোঝো, তুমি হাজার হাজার সুপার কম্পিউটারের থেকে আল্লাহ তোমাকে পাওয়ারফুল কম্পিউটার দিয়েছে। কি করছো এই কম্পিউটার দিয়ে? সারাদিন টিকটক নিয়ে পড়ে আছো, অন্য বেটা বেটির নাচ দেখো, ইউটিউবে মুভি সিনেমা নিয়ে পড়ে থাকো। আমাকে বলো, তোমার টাকা, তোমার সময়, তোমার এমবি খরচ করে অন্য বেটার বেটির মুভি নাচ দেখে অন্যজনের সময়, তোমার সময় টাকা দিয়ে অন্যের নাচ দেখছো, তাদের তো ভিউ হচ্ছে, ইনকাম হচ্ছে, তোমার কি লাভ সেটা বলো। তুমি তো জানো এভরিথিং ইজ ফেক, নাথিং ইজ রিয়েল। মুভির আড়ালে যেটা হয় গ্রিন স্ক্রিন দিয়ে সব বানায়, কিচ্ছু আসল না, সব নকল। তো নকল দেখে নিজের জীবন নষ্ট করার থেকে বোকা আর কেউ হতে পারে না। কথা বলে না, ঠিক কিনা বলো? হ্যাঁ যুবকেরা, একটি কথা বলে আমি দ্বিতীয় গুণে যাব। সবাই পারবা তো? আজকের পর থেকে তোমাদেরকে বলি, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, তোমার জীবনে যদি সফল হতে চাও, প্রথম কথা তোমার সময়কে মূল্যায়ন দাও, টাইমকে কাজে লাগাও, ক্যারিয়ার গড়ো, নামাজ পড়ো, কোরআন দিয়ে নিজেকে তৈরি করো। মেয়ে নয়, মেয়ের বাপ মা 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে। কথা বলে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ, মুহাম্মদ বিন কাসেমের মতো যুবকদের কবুল করুক, বলো আমিন। যুবকেরা, তোমরা কি আজকের পর থেকে সময় নষ্ট না করে আল্লাহর জন্য নিজেকে গড়তে পারবা তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাও না, আল্লাহকে বলো আল্লাহ, জোরে জোরে বলো আল্লাহ। আল্লাহ তাকায়া দেখেন যুবকদেরকে মুহাম্মদ বিন কাসিম, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে নামান নামান, আমি আবার যাচ্ছি তাফসীরে। কয়টা গুণ বলেন? ক্লাস শেষ করব। যুবকদের জন্য আরো মজার কিছু কথা আজকে আমি বলে যাব, সবাইকে, বয়স্কদের জন্য সহ। বলেন দেখি, 1 নাম্বার কথা আগে, কিসের গুণ? ইমানের গুণ। বলেন কিসের গুণ? ইমান মজবুত হওয়া লাগবে। ইমান যেন কচুর পাতার পানির মতো না হয়। কচুর পাতা পানি তো বুঝেছেন, উপরে পানি দিলে একটু বাতাস আসতেই টলবলে হয়ে যায়, নড়ে যায়। আজকে আমাদের ইমান কচুর পাতার পানির থেকেও নড়বড়ে। কথা বলে না? আজকে সামান্য সুদ পেলে ইমান হারা হয়ে যায়, সামান্য ঘুষ ফেলে ইমান হারা হয়ে যায়। দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো চায়ের দোকানে বসে একটু মুভি ছাড়লে দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বিশ্রী মুভি দেখে। আপনাদের এলাকায় তো এগুলো নাই? কথা বলেন, আছে না নাই? আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর রস্তে চায়ের দোকানে দাড়ি পাকা চুল পাকা মানুষগুলো দেখে আল্লাহ লজ্জা পায়। আল্লাহ, আল্লাহর হাবিব বলেন, কোন দাড়ি পাকা চুল পাকা মানুষ আল্লাহর কাছে যদি নামাজে মোনাজাত তুলে হাত তুলে বলে, আল্লাহ জীবনে ভালো কাজ তো করতে পারি নাই, যা পারছি কবুল করে নেন। আল্লাহ তাআলা, রাসূল বলে, আল্লাহ কোন দাড়ি পাকা চুল পাকা মানুষ যখন আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ লজ্জায় তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য দাড়ি পাকা চুল পাকা মানুষে আল্লাহ লজ্জাবোধ করে ক্ষমা করে দেয়। আল্লাহর রস্তে দয়া করে মুরব্বী বাবাজিনরা, আল্লাহর রস্তে দয়া করে গুনায় লিপ্ত হবেন না। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলেন আমিন। 2 নাম্বার, আমরা প্রথমে তাহলে 1 নাম্বার গুণ কিসের গুণ? ঈমান। 2 নাম্বার আমার সাথে পড়েন সবাই, আল্লাযীনা, জোরে আল্লাযীনা হুম ফি। আমি ভেঙ্গে ভেঙ্গে পড়ছি যেন আপনারা পড়তে পারেন। কেন? একটা হরফ পড়লে 10টা করে নেকি পাবেন। এই জন্য আমি চাচ্ছি আপনারা পড়েন আবার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা বলেন আল্লাহু আকবার।
দুইটা আয়াত আসছে, দুটোকে একসাথে মিলে এক নাম্বার ইমানদার সফল হওয়ার জন্য এক নাম্বার ইমানের গুণ, দুই নাম্বার নামাজের গুণ। বলেন কিসের গুণ? জোরে বলেন কিসের? নামাজ। জোরে বলেন কি? আরো জোরে। আমাদের দেশে বহু পীর সাহেব পাওয়া যায়, আমার ইমান আছে, নামাজ না হলেও হয়। আছে না নেই? যেই ইমান, যেই পীর সাহেব হোক আর যেই হোক, যদি কেউ বলে আমার ইমান আছে, নামাজ লাগে না, মারেফত আছে, শরীয়ত লাগে না, তোমরা মারেফতি মোল্লা কি বোঝো, বুঝবা না, মনে করবো টাটকা শয়তানের খালাতো ভাই বলে করবেন ও কি, এক কথায় ভণ্ড শয়তান। জোরে বলেন কি? যদি কেউ বলে নামাজ লাগবে না, ও টাটকা মুনাফিক। মনে রাখবেন, এজন্য সব সময় ইমানের পরে সবচেয়ে বড় গুণ নামাজ। বলেন বড় গুণ কি? নামাজ। আফসোসের ব্যাপার, আমি রাত 12টা ওভার করি না কখনো মাহফিলে, আমি রাত 12টা ওভার করি না, এই জন্য যেন নামাজ, ফজরের নামাজ যেন মিস না হয়, এই জন্য আমি রাত লং করি না। আমি লম্বা করব না, শুধু এই পয়েন্টে একটি কথা বলি, আমার যুবকেরা, তরুণেরা আছো, মাশাআল্লাহ, তোমরা দেশ স্বাধীন করার ভূমিকা রেখেছো, তোমরা মাহফিলে সব জায়গায় গেলে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। কিন্তু ফজরের নামাজে গেলে তোমাদের ভূমিকা জিরো। কথা বলে না? এবার যুবকরা আর বলে না, এই ঠিক কিনা? কিন্তু বলেন আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ আমার কালকিনির ভাইয়েরা, গৌর নদীর ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বড় দয়া, বড় মোহাব্বত নিয়ে আপনাদেরকে বুঝাই। আমার ভাইয়েরা, এ পৃথিবীতে আল্লাহর, আমি আপনাদেরকে এই পয়েন্টে 2-4টা চমৎকার কিছু কথা শোনায়া দেই। আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার, আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জনের যে ইবাদত, ওই ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহর হাবিব বলে, বান্দা যখন সেজদায় পড়ে যায়, ওই বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো ব্যবধান থাকে না। আল্লাহু আকবার। এ ভাইয়ারা, মনে রাখবেন, আমি আপনি মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সবাই আল্লাহর সেজদা দেয়। বলেন কারে সেজদা দেয়? জোরে বলেন কাকে সেজদা দেয়? হে ভাই, কোরআন খোলেন, আল্লাহর সাথে পড়েন আন-নাজমু, পড়েন না, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলে যে আপনি যে গাছ দেখেন, যে পাতা দেখেন, সব গাছ গাছালি, বৃক্ষ, চন্দ্র, সূর্য কাকে সেজদা দেয়? আল্লাহ বলে, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশে জমিনে যা কিছু আছে সবাই আল্লাহকে সেজদা দেয়। এ আমার কালকিনির ভাইরা, অথচ আল্লাহ গাছটার সেজদা দেওয়ার জন্য বানায় নাই। আল্লাহ বলে, আওয়ালাম ইয়ারাউ ইলা মা, এই যে দেখেন, আমি এই যে টিস্যুটাকে ধরলাম, একটা ছায়া দেখা যায় কি যায় না? বলেন যায়। আল্লাহ বলে, যত ছায়া দেখেন সব ছায়াগুলো সুজদাল লিল্লাহ। ছায়াগুলো ছায়া নয়, ছায়াগুলো আল্লাহর সেজদা দেয়। যত গাছ দেখেন গাছগুলো সেজদা দেয়, বরং যত মুরগি দেখেন মুরগিগুলো মাথাগুলো নয়া সেজদা দেয়, গাভীগুলো গাভীটা সেজদা দেয়। এ আমার ভাইয়েরা, মা বোনেরা, অথচ আল্লাহ আমাদেরকে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। আল্লাহ বড় আফসোস নিয়ে বলে, এ মানুষ, বড় দুঃখজনক ব্যাপার যে মানুষকে আমি সেজদা দেওয়ার জন্য বানালাম, মানুষের হৃদয়টা বড় হার্ড হয়ে গেছে। মসজিদ থেকে ডাক আছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাকে, মানুষ তোরে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, তোরে আমি সব দিলাম, কিন্তু আমি আল্লাহ কেবলমাত্র আপনি যে ইনকাম করেন আল্লাহ চায় না। আল্লাহ আপনাকে সব দেওয়ার পরে আল্লাহ কেবলমাত্র চায় 5টা বার কেবলমাত্র আমার পায়ে এসে সেজদায় হাজিরা দে।
কিন্তু মানুষ আল্লাহ বড় আফসোস নিয়ে বলে, হে মানুষ বড় কঠোর। কত কঠোর! আল্লাহ বলে পাথর সেজদা দেয়, পাথর আল্লাহর ভয়ে কাঁদে। কিন্তু মানুষ আমরা আল্লাহর ভয়ে একটু আল্লাহর পাশে গিয়া 5 ওয়াক্ত নামাজে 10 মিনিট করে লাগে, 10টা মিনিট লাগায়া ব্যয় করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার সময় আমাদের হয় না। এ ভাইয়ারা, আপনি কোন দল করেন, কোন পীরের মুরিদ, কোন হুজুরের বয়ান শুনলেন, কারা দিয়ে মাহফিল করার আল্লাহ দেখবে না। কাল হাসরের ময়দানে আল্লাহকে বলবে, বান্দা তুই কি নামাজ পড়েছিস কিনা? নামাজ যদি ঠিক থাকে, আল্লাহর হাবিব বলে আল্লাহ তাআলা তার সব গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়ে দিবে। এজন্য আজকের পরে আমি লম্বা করতে পারবো না, জরুরি 2টা পয়েন্ট শেষ করতে চাই। আজকের পরে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের বোনেরা, আমার সাথে ওয়াদা নেওয়া কি যাবে? আজকের ফজরের নামাজ থেকে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 2টো হাত সবাই তোলেন, সবাই যারা দাঁড়িয়ে আছেন তারাও, মা বোনেরাও নিয়ত করেন, বলেন জোরে, বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়েন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়ারা, আমরা নামাজ দিয়ে লম্বা তো করতে পারবো না। 11:30টার মধ্যেই আমরা, আপনাদের খারাপ বিরক্ত হচ্ছেন না তো? কষ্ট হচ্ছে না তো? আমি তারপরেও লম্বা করব না, শুধু এতটুকু বলি, শোনেন, ডক্টর তারেক মাহমুদ নামাজ নিয়ে 2টো বিজ্ঞানের 2টা চমৎকার পয়েন্ট শোনাই, আগ্রহ যেন বাড়ে। ডক্টর তারেক মাহমুদ একজন নাম করা ডাক্তার, পাকিস্তানের। তিনি এয়ারপোর্টের লন্ডনে গিয়ে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার, রুকু সেজদা দিয়েছেন, সব কিছু শেষ করে সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। একজন অনেক বড় সার্জন, বিজ্ঞানী, তিনি ডক্টর তারেক মাহমুদের এই পারফর্মিং সালাত নামাজটাকে শুরু থেকে ফার্স্ট টু লাস্ট তিনি অবজার্ভ করেছেন। 24 ঘন্টা নামাজ, পুরো নামাজটা দেখার পরে নামাজ যখন শেষ, ওই ডক্টর তারেক মাহমুদ, ওই বিজ্ঞানী ডক্টর তারেক মাহমুদের কাছে এসে বলে, ও ম্যান, ফ্রম হোয়ার ডিড ইউ গেট দিস এক্সারসাইজ? তুমি যে ব্যায়ামটা করলা, এই ব্যায়াম কোত্থেকে পেলা? বলেন সুবহানাল্লাহ। ডক্টর তারেক মাহমুদ বলে, ও ভাই, ইটস নট এক্সারসাইজ, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ অর্ডারস আস টু প্রে 5 টাইমস ইন এভরি ডে। এটা কোনো না ব্যায়াম নয়, এটা নামাজ। আমাদের আল্লাহ প্রত্যেক দিন এই 5 ওয়াক্ত নামাজের আদেশ করেছে। ডক্টর তারেক মাহমুদ বলে, এই কথা শোনার সাথে সাথে ওই বিজ্ঞানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আশ্চর্য ব্যাপার না? ডক্টর তারেক মাহমুদ জিজ্ঞাসা করে, ও ভাই, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম টু লিসেন হিয়ার? তুমি এ কথা শুনে কেন মুসলমান হয়ে গেলা? ডক্টর তারেক মাহমুদ বলে, ও ভাই, আমি এমনি এমনি মুসলমান হই নাই। ফ্রম 30 ইয়ার্স, 30 বছর ধরে আই অ্যাম রিসার্চিং ফর হিউম্যান বিং, ফর হিউম্যান বডি। আমি মানুষের জন্য একটা ব্যায়াম আবিষ্কার করছি। কোটি কোটি ডলার, আমার একটা ল্যাব আছে, আমার ল্যাবে কোটি কোটি ডলার ইনভেস্ট করে, কোটি কোটি টাকা ব্যয় করে আমি একটা ব্যায়াম আবিষ্কার করেছি। এই ম্যান, শোনো, আমি 30 বছর লাগায়া কোটি কোটি টাকা ব্যয় করে আমি যে ব্যায়াম আবিষ্কার করেছি, তুমি যেই নামাজ তোমার ভাষায় পড়লা, কসম আল্লাহর, আমার 30 বছরের গবেষণালব্ধ ব্যায়ামের থেকে তোমার নামাজ মানুষের জন্য কোটি গুণে উত্তম। আমার মন বলে যে রব, যে মালিক, যে আল্লাহ এত সুন্দর ব্যায়াম দিতে পারে, ওই ধর্ম মিথ্যা হতে পারে না। ওই ধর্মই একমাত্র ট্রু ধর্ম, ওই ধর্মই একমাত্র সত্য ধর্ম। এই জন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার ভাইয়ারা, আজকে সময় হবে না ব্যাখ্যা করার, জাস্ট এতটুকু বলি, 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, বিজ্ঞান, মেডিকেল সায়েন্স বলছে 13টা বড় বড় রোগ থেকে আল্লাহ আপনার হেফাজত করে দিবেন। এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। The prayer, performing salat is the best exercise in the whole universe. গোটা বিশ্বের ভিতরে সর্বোত্তম ব্যায়াম হলো নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে আমরা 2 নাম্বার নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।
আমরা 3 নাম্বার, একটু 3 নাম্বার পর্যন্তই মনে হয় আমার শেষ করতে হবে। এই জায়গায় মজার 2-4টি সমাজের জন্য বেশি জরুরি, এই কথাটা বলে আমি যাব। 3 নাম্বার আমার সাথে পড়েন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, জান্নাতীদের জান্নাতে যে যাবে এমন জান্নাতি ব্যক্তিদের জন্য 3 নাম্বার অন্যতম গুণের নাম হলো সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে, গুনাহ থেকে বিরত রাখে, পাপাচার থেকে বিরত রাখে, জিনা থেকে বিরত রাখে, মিথ্যা বলা থেকে বিরত রাখে। 3 নাম্বার কাজ তাহলে এক কথায় বলেন গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন কি গুণ? জান্নাতীদের 3 নাম্বার গুণ, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার গুনাহ মুক্ত জীবন। বলেন কি মুক্ত জীবন? জোরে বলেন কি মুক্ত জীবন? কিন্তু আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে গুনাহ, এমন গুনাহ কেউ চাইলেও গুনাহ থেকে বাঁচা সম্ভব হয় না। হায় হায়, হাজী সাহেব বড় দিল নিয়া যাই গেছে হজে, হজ তো করেছে, কাবা শরীফ ছুঁয়েছে, হজরে আসওয়াদ চুম্বন করেছে, গুনাহ মাফ হয়ে একদম রাসূলুল্লাহ বলে কেউ যদি হজ করে কবুল হয় আল্লাহ তাকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বাচ্চার মতো গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেয়। এখন নিষ্পাপ হয়া আবার সে বিমানে উঠছে, বাংলাদেশে ব্যাক করবে, বিমানে ওঠা মাত্রই যেই বিমান বালিকাগুলো তাদেরকে সেবা দেয়, অর্ধেক কাপড় আছে অর্ধেক নাই। কথা বলে না? মুরব্বী কেবল মাত্র বেচারা হজ করে হাজী সাহেব পাক্কা ইমান নিয়ে ঢুকছে আপনার সৌদি আরব থেকে, এবার বিমানে উঠছে, বিমানে উঠেই গুনাহ শুরু হওয়া স্টার্ট। কথা বলে না? আজকে 10 বারের হজ করা হাজী ঘরের ভিতরে 36 ইঞ্চি 56 ইঞ্চি টিভিতে সারাদিন সিনেমা চলে। মসজিদের সভাপতি সেক্রেটারি, আবার যা খবর নিয়ে দেখা যায় গোটা এলাকার সুদের কারবারির সে হলো সেক্রেটারি। মসজিদের সভাপতি আবার এলাকার সুদের কারবারিতে সে হলো জয়েন্ট সেক্রেটারি। কথা বলে না ঠিক কিনা বলেন? আজকে গুনাহ মুক্ত আমার যুবকেরা, তরুণেরা, আমার কালকিনির ভাইয়েরা, শুধুমাত্র হাজী সাহেব হওয়াই যথেষ্ট নয়, মাহফিল করানোই যথেষ্ট নয়, আজকে গুনাহ মুক্ত জীবন যাপন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। আরো বড় ব্যাপার, দুঃখজনক ব্যাপার, আজকাল সমাজে গুনাহ বেড়ে যাওয়ার পিছনে আমি 2টা কারণ আপনাদের ব্যাখ্যা করব, এরপরে মা বোনদের জন্য 2-4-5টা কথা বলে দোয়া হয়ে যাবে। সবচেয়ে বড় কারণ আমাদের সমাজে বিয়েকে কঠিন করা হয়েছে, জেনাকে সহজ করা হয়েছে। জোরে বলতে হবে ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আজকে একটা যুবক, আমাকে এটাকে নেগেটিভ ভাবে নিবেন না, আল্লাহর রাস্তে বলি উপকারার্থে, আজকে সমাজে পরকিয়া যেইভাবে বেড়েছে, প্রেম যেইভাবে বেড়েছে, প্রেমটাকে স্বাভাবিক নেওয়া হয়, কিন্তু একটা ছেলে যুবক হয়েছে, অনার্স শেষ করেছে, মাস্টার্স শেষ করার পরে বিয়ের কথা বললে এখনো পায়েই দাঁড়াস নাই, বিয়ে করবি কেন? কথা বলে না? ও কি পায়ে দাঁড়া নাই? কার পায়ে দাঁড়িয়ে আছে? যদি প্রেম করে বলে আপনার ছেলেকে তো দেখলাম অমুক মেয়েকে নিয়ে অমুক হোটেলে, ওই যে গৌর নদীর হোটেলে দই চিরা খায়। কথা বলে না? তো বাবা মা কয় এই বয়সে একটু একটু করে এইগুলা। মেয়ে অন্য বয়ফ্রেন্ড নিয়ে এসেছে বাসায়, ফোন দিয়েছে, মা ধরেছে একাধিকবার, মার কাছে বাবার কাছে এসে বলে আপনার মেয়েকে দেখলাম অমুক ছেলের সাথে পিকনিকে গিয়ে কি জানি কথা বলে। কয় এই বয়সে একটু একটু ফ্রেন্ড থাকেই। কথা বলে না? কিন্তু ছেলের বয়স 30 বছর, 25, 26, 27 বছর বয়স, এখনো যদি বলে মা বিয়ে করব, কয় এখনো তার নাক দিয়ে দুধ পড়ে, বিয়ে করবি কেন? কিন্তু ওইদিকে 4টা বয়ফ্রেন্ড, একটা গার্লফ্রেন্ড না, ছেলে 4-4টা গার্লফ্রেন্ড মেনটেন করে। কথা বলে না? আমার ভাইয়ারা, বাবারা যারা এখানে আছেন, পুরো এলাকার ভিতরে একটা আমি মেসেজ দিতে চাই। আজকের সমাজে জেনা আম হওয়ার পিছনে, পরকিয়া বাড়ার পিছনে সবচেয়ে বড় কারণ আজকে বিয়েটা কঠিন হয়েছে, জেনাটা সহজ হয়ে গেছে। আচ্ছা আমাকে একটা বলেন,
বাবারা যারা আছেন বয়স্ক, রাগ করেন না, আমরা এভাবে বলি না, বলা দরকার। আজকে আমরা দেখছি আমরা সারা বাংলাদেশ, পৃথিবীর বহু দেশে যেতে হয়, মানুষ আমাদের হাত ধরে কাঁদে কাঁদে কাঁদে, হুজুর আজকে আমার ছেলেটা শেষ, মেয়েটা শেষ, একজনের বউ আর একজনের সাথে বেগে চলে যাচ্ছে। সবচেয়ে বড় কারণ আমরা শুরু থেকে ইসলাম মানি নাই। বলবেন কেমনে? আচ্ছা বলুন, খাবার ক্ষুধা লাগলে খাবার আমাদের খেতে হয়, একদিন 2 দিন 4 দিন 1 সপ্তাহ না খেলে বুঝি বাঁচে? বোঝেন নাই? বাঁচে। এ ভাই, খাবার যেমন ক্ষুধা, যৌন ক্ষুধাও একটা ক্ষুধা। আমাকে ভালো করে বলেন, একটা ছেলে বর্তমান যুগে বালেগ হয় কয় বছরে? ছেলেরা বালেগ হয় এভারেজে 12 থেকে 13, ধরলাম 14, তাও বাদ দিলাম, ধরলাম 15 বছর, ধরলাম। একটা ছেলে বালেগ হয় কয় বছরে? বর্তমান ইউটিউব ফেসবুক এসে বালেগ বানায় দেয় 10 বছরে। কথা বলে না? একটা মেয়ে বালেগা হয় 9 থেকে 10, 11 বছরে, ফেসবুকের যুগ এসে এখন 8 বছরেই হয়ে যায়। এ ভাইরা, আমাকে বলেন, একটা ছেলে যদি 15 বছরে বালেগ হয়, একটা মেয়ে যদি 10, 11 বছরে বালেগা হয়, আমাদের সমাজে ছেলেদেরকে বিয়ে করায়, অনার্স করো, মাস্টার্স করো, এরপরে 4 বছর জুতা 20 জোড়া ক্ষয় করে চাকরি ম্যানেজ করো, এরপরে একটা ঘর করো, এরপরে বিয়ে করো। কথা বলে না? আমি কি ভুল বলতেছি? তাহলে একটা ছেলে অনার্স মাস্টার শেষ করতে হয় 25 বছর, এরপরে চাকরি গোটায় নিজের পায়ে দাঁড়াতে বয়স হয় 30 বছর, 30 বালেগ হয়ে গেল 15 বছরে। আপনি বাবা, আপনি মা, তাকে বিয়ে দিলেন, আপনি গিয়া 30 বছরে, এই 15 বছর ক্ষুধা লেগেছে, তার খাবার দেন নাই, যৌন চাহিদা হয়েছে, হালালভাবে বিয়ের ব্যবস্থা করেন নাই, ওই ছেলে অন্য কনাসা কিনাসা ফেসবুকের ভিতরে মেয়েদের গুতাবে, এটাই স্বাভাবিক। আপনার মেয়েকে অনার্স মাস্টার্স পড়াইতে পড়াইতে গিয়া পড়ান, আমার কোনো আপত্তি নাই। আপনার মেয়েকে ডক্টরেট বানান, আমি চাই মেয়েরা স্বাবলম্বী হোক, কিন্তু আপনার মেয়েকে অনার্স মাস্টার্স পড়াতে গিয়ে পিকনিকের নামে, 31st নাইটের নামে, ভ্যালেন্টাইন্স ডের নামে আপনার মেয়েকে কলেজে ছেড়ে দিলেন, ইউনিভার্সিটিতে ছেড়ে দিলেন। মেয়ের বয়স 25 হয়ে গেছে, 22 হয়ে গেছে, বিয়ে দেন না, 30 পার হয় বিয়ে দেন না, ওই মেয়ে আবাসিক হোটেলে ধরা পড়বে, এটাই স্বাভাবিক। এটা যদি আপনি না বোঝেন, বোঝার কিচ্ছু নাই। আমার গৌর নদীর ভাইয়েরা, আমার তুর্কির যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, আপনাদেরকে বলি, আপনাদের সমাজে, আপনাদের এলাকায় তো বিয়ে করতে যৌতুক দিতে হয় না? যৌতুক লাগে না? মেয়েদের বিয়ে দিতে যৌতুক লাগে না? লাগে না? যুবকেরা, আজকে বিয়ে কঠিন হওয়ার কারণগুলো বলছি। 1 নাম্বার বয়স, 2 নাম্বার আজকের বিয়ে কঠিন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ, মেয়েদের বিয়ে দেওয়ার পিছনে 1 শ্রেণীর ঘটক আছে। যুবকরা রাগ করে না, ছেলের বাবারা রাগ করবেন না। 1 শ্রেণীর ঘটকেরা, ওরা ছেলের এত বড় লিস্ট নিয়ে যায় যে আমার ছেলে অমুক অমুক তমুক, এই করে সেই করে, ঢাকা এই আছে, অবশ্যই যায় দেখা যায় ঢাকা ফুচকা বিক্রি করে, বলে না? এতগুলা বৈশিষ্ট্য, বিদেশে কাতারে থাকে, দুবাই থাকে, দুবাইয়ে যায় যে বাথরুম পরিষ্কার করে, এটার খবর নাই। কথা বলে না? এত লিস্ট নিয়া মেয়ের বাপের উপরে বোঝা চাপায়া দেয়। কি বোঝা? যে একটা ফ্রিজ দেওয়া লাগবে, আপনার মেয়েই তো ঠান্ডা খাবে, একটা হোন্ডা দেওয়া লাগবে, আপনার মেয়েই তো আপনার বাড়িতে আসবে, খাট দেওয়া লাগবে, ব্যবসার জন্য 10 লাখ টাকা দেওয়া লাগবে। আপনাদের এই এলাকায় তো নাই। কথা বলেন না কেন? জোরে বলেন যুবকেরা, সবাই আছে না নাই? মনে রাখবেন, শুকুরের মাংস খাওয়া কি? জোরে বলেন। কুকুরের গোস্ত, কুকুরের মাংস খাওয়া কি? জোরে বলেন, জোরে। কুকুরের মাংস খাওয়া যেমন হারাম, শুকুরের মাংস খাওয়া যেমন হারাম। মেয়ের বাবার থেকে জোর করে টাকা, গাড়ি বাড়ি নেওয়া হারাম, হারাম, হারাম। 1 টাকা যদি জোর করে নেয়, আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে। যুবকেরা, এত ফকির কেমনে হও তোমরা? তোমাদের আত্মমর্যাদা থাকা দরকার। ছেলের বাবাদেরকে বলি, আপনি 10 লাখ টাকা যৌতুক নিয়ে কি বিল গেটস হয়ে যাবেন? কথা বলে না। 10 লাখ টাকা যৌতুক নিয়ে কি পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন? না না, আল্লাহ যদি আপনাকে ধনী না বানায়, পৃথিবীর কোনো শক্তি ধনী বানাতে পারবে না। আপনি বিয়ে একটা পবিত্র সম্পর্ক, প্রথমেই যৌতুক নিয়ে আপনি সম্পর্কটাকে হারামে পরিণত করবেন না। ধনী গরিব বানানোর মালিক কে? আওয়াজ দিয়া বলতে হবে কে? যুবকেরা, আজকের পরে যারা বিয়ে করো নাই, আমার কাছে সবাই ওয়াদা নেবেন, বিয়ে করার সময় যৌতুক হারাম নিয়ে সম্পর্ক শুরু করব না। ওয়াদা, ওয়াদা। হাত তোলে না, হাত তোলে না, সবাই হাত তোলেন, হাত তোলেন, সবাই 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 হাত তোলেন জোরে জোরে। যুবকেরা, এই যে ওই একজন হাত তুলছে না,
ওই যে ছেলে একটা কি যৌতুক নিয়ে ইচ্ছা আছে? জোরে জোরে হাত তোলেন। অনেক মুরব্বীরাও হাত তুলছে। বিয়া কি আর একটা করবেন নাকি? এই দাঁড়ান, ওনারা বিয়া করবে না, ছেলেরা বিয়া করাবে না? ছেলেরা বিয়ে করানোর সবাই যৌতুক নিবে না। সবাই বলেন আমরা যৌতুক নিব না, দিব না। জোরে আমরা বলেন আমরা যৌতুক নিব না, দিব না। ছেলের বাবাদেরকে নিবেন না। মেয়ের বাবাদেরকেও একটা দোষ আছে সমাজে বর্তমানে। আমি কয়েকদিন আগে বিয়ে পড়াইতে গেছি, আমার এক মুসল্লির মেয়ে, আমি জানি মেয়ের বাবা, আমি কাবিন নামা আমি বলেছি দেনমোহর কত, মানে কাবিন যেটা আমাকে দিয়েছে মাত্র 40 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? তারপরে আবার লেখা মাত্র। আমি বললাম এটা কি কাবিন নামা এত কেন? ছেলেকে বলছি সামর্থ্য আছে, কয় নাই। বলে কেন রাজি হয়েছে? বলে প্রেশার ক্রিয়েট করা হয়েছে। আমি বিয়ে পড়ানোর আগে আমার আবার মুখ পাতলা, যা বলি ওপেন বলি। আমার কথা কোরআনের জন্য কথা, কেউ যদি না বলে এই কথাগুলো কে বলবে? কিন্তু এগুলো সংশোধন হওয়া দরকার আছে না নাই? আমি আমার ওই মুসল্লি যার মেয়ের বাপকে বলছি এত টাকা যৌতুক কাবিন ধরলেন, দিতে পারবে? কয় হুজুর না, এটা সিকিউরিটি। এটা কি? আমি বললাম মেয়ে কি বিয়ে দিলেন নাকি ভাড়া দিচ্ছেন আপনি? মিয়া আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, ইসলামে মোহর দেওয়া ফরজ। ছেলে যতটুকু সামর্থ্য ততটুকু দিবে। 5 লাখ পারলে 5 লাখ, 1 লাখ পারলে 1 লাখ, 1 কোটি পারলে 1 লাখ। মেয়ের বাবার পক্ষ থেকে সিকিউরিটি বলে জোর করে টাকা চাপায়া দেওয়া হারাম। আজকে এই জন্য বিয়ে কঠিন হয়ে গেছে। যেই যুবকদেরকে বলি, যেই মেয়ের বাবা বিয়ে দেওয়ার আগে সিকিউরিটি মনে করে 20 লাখ টাকা কাবিন নামা ধরে, ওই মেয়েকে বিয়ে করলে কিন্তু সংসার নাও টিকতে পারে। যুবকদেরকে বলি বিয়ে করবা ইমা রাসূলুল্লাহর হাদিস মেনে। সুন্দরী দেখো আপত্তি নাই, টাকা দেখো আপত্তি নাই, বংশ দেখো আপত্তি নাই, সবচেয়ে বড় দেখবা দিনদারি আছে কিনা। দিনদারি থাকবে সংসার জান্নাতে হবে, দিনদারি থাকবে না সংসার জাহান্নামে পরিণত হবে। আমার ভাইয়েরা, আমি আর লম্বা করব না, এই কথা এই জায়গায় শেষ করতে চাই। আজকের পরে থেকে আজকে মেয়েদেরকে বিয়ে দিবেন, আপনার ওই বিদেশি দেন কোনো আপত্তি নাই। সবার আগে দেখবেন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মা বোনেরা আছেন, আপনার হাজবেন্ড চয়েস করার আগে ছেলের কত বাড়ি আছে গাড়ি আছে দেখার আগে দেখবেন ছেলেটা আদৌ দিনদার কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা। মেয়েরা বউ নির্বাচন করার আগে দেখবা বউটা যে তোমার হবু বউ হবে সে আদৌ নামাজ পড়ে কিনা, দিনদারি কিনা। নামাজ যদি না হয়, দিনদারি না হয়, টাকা আজকে আছে কাল নাই। মনে রাখবেন মানুষ যদি ভালো না হয় টাকা কোনো যায় আসে না। এই জন্য এই কথাগুলো মানবো তো ইনশাআল্লাহ। ছেলের বাবাদেরকে বলি, মেয়ের বাবাদেরকে বলি, মাদেরকে বলি, ছেলেদেরকে বিয়ের 30 বছর পার করবেন। এই ছেলে যদি জেনা করে, ওই মেয়ে যদি জেনা করে, এর দায়ভার, ওই জেনার দায়ভার মা বাবার উপরেও বর্তাবে, নাউজুবিল্লাহ। স্পষ্ট হাদিস। আল্লাহর হাবিব বলে কোন ছেলে বিয়ের বয়স হয়েছে, মেয়ের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দেয় নাই, ওই ছেলে যদি, ওই মেয়ে যদি জেনায় লিপ্ত হয়, গুনায় লিপ্ত হয়, তার দায়ভার আল্লাহ হাসরের ময়দানে বাপ আমাকে জিজ্ঞাসা করবে। এই জন্য যাদের বিয়ের বয়স ছেলেদের হয়ে যায়, আপনি ওই ছেলে মেয়েদেরকে বিয়ে আগে দেন। যুবক যারা আছো বিয়ের বয়স হয়ে গেছে, চাকরি বিয়ে করলে আল্লাহ বরকত বিয়ের ভিতরে আরো বেশি দিয়ে দেয়। বিয়ে করলে গুনাহ থেকে হেফাজতের নিয়তে বিয়ে আগে করে নেবেন। এবং সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জীবন যাপনের তৌফিক দিক, বলেন আমিন। আচ্ছা মা বোনরা অনেক রাগ করেন না, আপনারা অনেক কথা রাগ করতে পারেন। আপনাদেরকে একটা কথা বলি শোনেন, মহাজাতি সম্মানের জাতি, ইজ্জাতের জাতি। আপনিও কোনো না কোনো মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, তাই না? মনে রাখবেন একটি কথা বলে আপনাদেরকে বলি, আজকাল সমাজে এত ওয়াজ, এত মাহফিল, এত তাবলীগ, এত কিছুর পরেও বাইজিদ বোস্তামির মতো একজন বুজুর্গ গোটা পৃথিবীতে নাই। আল্লামা কাকির মতো একজন আল্লাহওয়ালা পৃথিবীতে নাই। কেন নাই? কারণ হলো বাইজিদ বোস্তামির মায়ের মতো মা আজকে সমাজে নাই। আমি আমার মা বোনদেরকে বলি, একটা সময় আমরা দেখতাম, আমি আমার ছোটবেলার কথা বলি, গ্রাম দিয়ে যখন হাঁটতাম, এলাকা দিয়ে, মা বোনরা এত দামি দামি বোরকা ছিল না, কিন্তু মা বোনরা একটু দূর থেকে পর পুরুষ দেখলে একেবারে ওড়না দিয়া, কাপড় দিয়া, চেহারা ডাইকা ক্ষেত থেকে নেমে আইলের নিচে চলে যেত। কথা বলে না? এখন তো অবস্থা কালের পরিবর্তে এমন হয়েছে, মা বোনরা মুরব্বী বাবাজিদেরকে ধাক্কা দিয়া ক্ষেতের ভিতরে ফেলে দিবে, সাইড দেয় না। গৌর নদীর মার্কেটে বা কালকিনির মার্কেটে, মস্তবাবুরের মার্কেটে গেলে মেয়েদের জ্বালায় পুরুষদের দোকানে পা ফেলার অবস্থা নাই।
কথাকে আমি ভুল বললাম? আমার মা বোনদেরকে বলি, রাগ করিয়েন না। বোরকা দেওয়া হয়েছে কেন? নিজেদেরকে আবৃত করার জন্য। ইহুদি মা বোনদের দোষ নয়, ইহুদি খ্রিস্টানরা বোরকার নামে এমন বোরকা সব এনেছে, এই বোরকার ভিতরে এমন সব পুঁতি, এমন সব গ্লাস। ওই যে আপনারা লাইট লাগাইছেন, কালারফুল লাইট, কেন? দূর থেকে যেন বোঝা যায় এখানে কিছু একটা হচ্ছে। আজকাল মা বোনদের, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির বোনরা রাস্তায় চললে মনে হয় বোরকা পরে বের হয়েছে আর বলতেছে, কে কোথায় আসো তাকাও, আমি বের হয়েছি। কথা বলে না? বোরকার ভিতরে এত সব কারুকার্য, এমন টাইট ফিট বোরকা, বোরকা না পড়লে, জামা পড়লে মনে আরো ভালো হতো। কথা বলে না? আমার মা বোনদেরকে বলি, আল্লাহর হস্তে বোনদের জন্য দুটি কথা, সবার জন্য দুটি কথা। হায় হায়, আপনাদেরকে বলি আমার মা বোনরা, আমিও একটা, আমারও বোন আছে, আমিও মায়ের সন্তান। আপনাদেরকে ইনসাল্ট করা আমার উদ্দেশ্য নয়। এ কথার মাধ্যমে আজকের আলোচনা শেষ পর্যায়ে টানবো। আমার ভাইয়েরা, জোরে করে একটা জবাব দিবেন, পারবেন? জোরে করে একটা জবাব দিবেন, পারবেন? জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। এত জোরে দিবেন মা বোনরা যেন শুনতে পারে। জোরে বলুন তো, আপনাদের স্ত্রীরা, বোনেরা, মায়েরা, তারা যদি সুন্নাত মোতাবেক চলে, ভালো করে বোরকা মেনটেন করে চলে, আপনারা খুশি না নারাজ? আরো জোরে বলবেন। আপনাদের বউয়েরা, বোনেরা, স্ত্রীরা, মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা খুশি না নারাজ? এ আমার কালকিনির বোনেরা, গৌর নদীর বোনেরা, মায়েরা, এ আমার বোনেরা, তাকায় দেখেন আপনাদের এখানে যারা এসেছে, কেউ বা ভাই, কেউ বা বোন, আয় হায়, তারা আপনারা নামাজ পড়লে খুশি হয়। ইতিহাস থেকে একজন নারীর কথা বলে শেষ করে দিব। একজন নারী, নাম হলো আসিয়া। কি নাম বলেন? জোরে বলেন, কি নাম বলেন তো? আসিয়ার স্বামীর নাম কি? ফেরাউন। জোরে বলেন, কি নাম? এ মায়েরা, বোনেরা, সব ভাইরা, আপনারাও খেয়াল করে শোনেন। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি রব। ফেরাউনের কানে গেল, তুমি যে রব দাবি করো, তোমার নিজের স্ত্রী আসিয়াই তো তোমার কথা মানে না। হায় হায়, এ আমার বোনেরা, আসিয়া হলেন রানী, কুইন অব দ্য মিশর। মিশরের রানী, এত সুন্দরী রানী, গোটা পৃথিবীতে আসিয়ার মতো এত সুন্দর নারী আর যায় নাই। আসিয়ার সৌন্দর্য আজকে গোটা লক্ষ লক্ষ যারা বিশ্ব সুন্দরী হয়, তাদেরকে এক পাল্লায় আসিয়ার সৌন্দর্য তার থেকে বেশি। আসিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে রব বলে মানি না, তুমি আমার স্বামী। আমার রব হলেন তোমাকেও যিনি বানিয়েছে, আমাকেও যিনি বানিয়েছেন, তিনি কে? চিৎকার দিয়া শেষ মুহূর্তে বলেন, কে? এ ভাইরা, ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া তাড়াতাড়ি ঈমান ছাড়ো। এ মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনবেন। আসিয়া বলে, স্বামী হে, জীবন চলে যেতে পারে, ঈমান ছাড়বো না। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, ঈমান যদি না ছাড়ো, কঠোর শাস্তির জন্য তৈরি হয়ে যাও। আসিয়া বলে, যা মন চায় করেন। এবার ফেরাউন আসিয়াকে প্রাসাদের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিল। আসিয়ার নাকটা টাইলসের উপরে, পাথরের উপরে পড়ে নাক দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। এ ভাইরা, যে আসিয়ার ইশারায় হাজার হাজার দাস দাসী ওঠে আর বসে। ওই আসিয়া, ফেরাউন অর্ডার করলো, আসিয়ার চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করে নাও। আসিয়ার চুলগুলো টেনে টেনে প্রাসাদ থেকে বের করা হলো। আসিয়াকে লাঠি দিয়ে আঘাত করা হলো। আসিয়া ঈমান ছাড়লেন না। অবশেষে হাজার হাজার মানুষ জমা হয়ে গেল। আসিয়ার স্বামী ফেরাউন হাজার হাজার মানুষের সামনে নিজের স্ত্রী আসিয়ার কাপড় চুকুরগুলো টেনে টেনে সবার সামনে বিবস্ত্র করে ফেলল। আসিয়ার চোখের পানিগুলো জর্জর করে ফেলে দিল।
আমার কালকিনির বোনেরা, গৌর নদীর বোনেরা, পৃথিবীর অন্য কোন জালেম যদি করত তাও বুঝি সহ্য করা যেত। নিজের স্বামী নিজের কাপড় চোপড় গুলো হাজার হাজার মানুষের সামনে খুলে উন্মুক্ত করে, আসিয়ার কাপড় চোপড় গুলো খুলেই ক্ষান্ত হয় নাই। আসিয়া তা ফেরাউন তার মন্ত্রী হামানকে অর্ডার দিল, হামান, এ হামান, তক্তা আনো। বিশাল বড় এইরকম একটা তক্তা না হলো। হামানকে বলা হলো, হামান, লোহার প্যারাক গুলো তক্তার ভিতরে ঢুকায়া দাও। লোহার প্যারাক তক্তার ভিতরে ঢুকানো হলো। এইরকম ভাবে প্যারাক গুলো সব খাড়া খাড়া দাঁড়ায় গেল। হামানকে অর্ডার দেওয়া হলো, হামান, আসিয়াকে ধর, জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে দাঁড় করায়। জীবন্ত আসিয়াকে লোহার প্যারাকের ভিতরে দাঁড় করানো হলো। আসিয়ার বডি গুলো লোহার প্যারাকের ভিতরে ঢুকছে। জীবন্ত আসিয়ার বডি থেকে রক্তগুলো জোরে জোরে যাব বন্যা হতে হয়। এ আমার ভাইয়েরা, মা বোনেরা, আসিয়ার বডি থেকে রক্ত পুড়ে পুড়ে যখন মারা যায়, আসিয়া তখন রব্বে কারিমকে একটা ডাক দেয়। ওই রব কোরআনের ভিতরে কোটেশন করে রেখে দেয়। রবকে ডাক দিয়া বলে, রব, আমি আমার রানীগিরি চাই না, আমি আমার সৌন্দর্য চাই না। রব্বে বনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি। আসিয়া ডাক দিয়ে বলে, রব, আমি আমার রানীগিরি চলে গেছে, আফসোস নাই। আমার সৌন্দর্য চলে গেছে, আফসোস নাই। ওগো রব, আমার নিজের স্বামী আমাকে বেইজ্জত করে লাশ বানিয়েছে, আফসোস নাই। ওগো রব, দয়া করে আমার জীবন সম্মানের আল্লাহ বিনিময়ে আপনার জান্নাতের ভিতরে একটা ঘর আমারে বানায় দেন আল্লাহ। মুফাসসিরিন একরাম বলেন, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও যাও, আমার জান্নাতটারে আসিয়ার সামনে তুলে ধর, আসিয়ার সামনে তুলে ধর। আল্লাহ তাআলার আদেশে জান্নাতকে তুলে ধরা হলো। আসিয়া আল্লাহর জান্নাত দেখতে দেখতে নিজের বডির ভিতরে প্যারাক ঢুকতেছে, রক্ত ঝরছে। ওই অবস্থায় হাসতে হাসতে জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। আমার বোনেরা, বোনদেরকে স্পেশালি বলি, আপনার সৌন্দর্য থাকবে না। এই বছর যে বিশ্ব সুন্দরী হয়, আগামী বছর সে আর বিশ্ব সুন্দরী হয় না। প্রত্যেক বছর সৌন্দর্যের ভিতরে ভাটা পড়ে। 10 বছর আগের চেহারা 10 বছর পরের চেহারা আকাশ জমিন পার্থক্য হয়ে যায়। আমার বোনের আম্মা জান রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা যখন মারা যায়, মরার আগে আলীকে ডাক দিয়া বলে, স্বামী আমার আলী হে, আমি যখন মারা যাব রাতের আধারে আমার দাফন করে ফেলি। আবার জানাজায় কাউরে ডাক দিয়েন না, তেমন কাউরে খবর দিয়েন না। আলী ডাক দিয়া বলে, কি কথা বলছেন আপনি? আপনি হলেন বিশ্ব নবীর একমাত্র আদরের কন্যা। আপনি মারা যাবেন, মদিনার এবং দূরান্তর লক্ষ লক্ষ মুসলমান জানাজায় হাজির হয়ে যাবে। আল্লাহর ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী হে, না না না, গোটা জীবনে পর্দা নাজিল হওয়ার পর পৃথিবীর কোন পর পুরুষ জানে না আমি ফাতেমা কতটা লম্বা, কতটা খাটো, কতটা মোটা। এ স্বামী, আমি মরার পরেও চাই না আমার জানাজায় মানুষ হাজির হয়া জানাজার কাপড়ের উপর দিয়াই কথা জানুক আমি ফাতেমা মোটা ছিলাম না খাবি বাটি শুকনা ছিলাম। এ মা বোনেরা, রাসূলুল্লাহ বলেন, আজকে যদি আপনার সৌন্দর্য, আপনার চেহারার ভাঁজ উঁচা নিচা অন্য পর পুরুষকে দেখান, কাল হাসরের ময়দানে জাহান্নামের আগুনে লোহার পাতগুলো গরম করে করে মা বোনদের চেহারার ভিতরে ধরা হবে। আর বলা হবে, তোমার চেহারা, আপনার চামড়া পুড়ে পুড়ে, গোস্ত পুড়ে
যাবে, আপনার চর্বিগুলো পুড়ে যাবে, হাড্ডিগুলো পুড়ে যাবে। ফেরেশতারা নতুন করে গোস্ত চামড়া দিবে, আপনাকে ছাড়া হবে না। মা বোনদেরকে বলি দয়া করে বেপরদায় চলবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর রাসূল বলেন নারীদের মাত্র 4টা কাজ, পর্দা করবে, রোজা রাখবে, নামাজ পড়বে, স্বামীকে মানবে। আল্লাহর রাসূল বলে ওই নারী মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। দোয়া করি আল্লাহ আমার এলাকার মা বোনদেরকে আল্লাহ রব রাবেয়া বসরির মতো, আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা হিসাবে কবুল করেন, বলেন আমিন।